بسم الله الرحمن الرحيم. وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسول الله، أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وشفيع المذنبين ورحمة للعالمين محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফির, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা হামদ ও তারিফ মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে আজকে সালাতুল ইশার পরে ঐতিহ্যবাহী ঢাকা বংশালের শরীটোলা জামে মসজিদে বসে পবিত্র কোরআন এবং হাদিসের উপরে আলোচনা শোনার সুযোগ দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটুকু দিলেন, সেই মহান মাহবুদের দরবারে আমরা সকলে শুকরিয়া তান একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং সালাম গ্রহণ করছি আমাদের প্রিয় নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী, মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে এই অনুষ্ঠানের
উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্যতম একটি শাখা ঢাকা মহানগর। এই ঢাকা মহানগরের অন্যতম একটি এলাকা ঢাকা দক্ষিণ। সেই ঢাকা দক্ষিণ এলাকা জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সভাপতি, কেন্দ্রীয় কমিটির তথ্য এবং আইটি বিভাগের সেক্রেটারি জনাব আনোয়ার হোসেন জাহাঙ্গীর সহ জমিয়ত আহলে হাদিসের নেতৃবৃন্দ এবং ঢাকার আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, সমসাময়িক বন্ধুরা, ছোট কচি ও কাঁচা, আমি আজকে একটি বিষয়ের উপরে আলোচনা করব। আপনাদের ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি হলো এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহাত্ম্য ও গুরুত্ব। বিষয়টি অত্যন্ত বিশ্লেষণমূলক, ব্যাখ্যামূলক। যেহেতু আমার সময় খুবই নির্ধারিত এবং অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব, সেজন্য মূল বিষয়গুলো আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করব। একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, আমরা যে আলোচনা শুনি এটা যেন শোনার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা যেন কথাগুলো মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে, সবাইকে মেনে চলার তৌফিক দান করে। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআন এমন একটি গ্রন্থ যা গোটা বিশ্বের জন্যে, মানব মণ্ডলীর জন্যে একটি বিরাট বড় নিয়ামত। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। কি বলেন, আছে? বিরাট বড় একটা নিয়ামতের গ্রন্থ। আল্লাহ রাসূল যখনই বক্তৃতা দিতেন, খুতবা দিতেন, ভাষণ দিতেন, ভাষণ দেওয়ার শুরুতেই কিন্তু একটি কথা বলতেন। সেটা কি? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। বিশ্বনবী বলতেন, জেনে রাখো, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচাইতে উৎকৃষ্ট কালাম, সবচাইতে উৎকৃষ্ট কথা, সবচাইতে উৎকৃষ্ট বাণী হলো কিতাবুল্লাহ, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। ঠিক কিনা? আমরা যদি বিশ্বনবীর বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তৃতার দিকে তাকাই, সেখানেও একটি চমৎকার কথা আল্লাহ রাসূল বলেছেন। কি বলেছেন? তিনি লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সামনে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যিহি। বিশ্বনবী বলছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? দুটি জিনিস রেখে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, মজবুতির সাথে ধরে থাকবে, লাউ তাদিল্লু, অবশ্যই অবশ্যই তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, পথ হারা হবে না। সেই দুইটার মধ্যে নাম্বার 1 কোনটা? কিতাবুল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। 2 নম্বরে বলছেন আমার সুন্নাহ, সুন্নতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমি আমার বক্তৃতার ভূমিকাতে বিশ্বনবীর এই দুটি কথাকে সামনে রেখে বলতে চাচ্ছি, আল কোরআনের গুরুত্ব কত বিশাল আপনাদের কাছে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যখন কথা বলছি, আপনারা যখন শুনছেন, বক্তা এবং শ্রোতার মধ্যে একটা সম্পর্ক থাকার দরকার আছে। কি বলেন, আছে না নাই? আমি বক্তৃতা দিয়ে গেলাম, আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স পেলাম না, আমি একটা জিজ্ঞাসা করলাম, আপনারা হা হু কিছুই বললেন না, তাহলে আমি কি বুঝবো আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই না। সেজন্য আমি অনুরোধ করব, আমাকে সহযোগিতা করার জন্যে আমার সাথে আপনারা একটু মাঝে মধ্যে আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা
উত্তর দিবেন। কথা ঠিক আছে তো? এবারে আসেন মূল আলোচনার দিকে যাই, যেহেতু সময় খুব দ্রুত বেগে চলে যাচ্ছে। অনেকগুলো কথা খুব দ্রুততার সাথে আমি বলবো। আমি জানি আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জ্ঞানী লোক, আপনারা প্রজ্ঞাবান লোক, আপনারা সহজেই বুঝতে পারবেন, ধরতে পারবেন। আকলমন্দ কেলে ইশারা বাসাত, যারা বুদ্ধিমান সচেতন তাদের জন্য ইশারা করলেই যথেষ্ট। আমি খালি জাস্ট ইশারা করব, আপনারা বুঝে যাবেন। এবারে আসেন, শুরুতেই বলতে চাই, আল কোরআনের একটা সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সংক্ষিপ্তভাবে। মাহাত্ম্যের কথা যে বলবো, বিষয়ের কথা যে আপনাদেরকে বলবো, একটা মানুষ সম্পর্কে আপনি যদি তার সাথে আত্মীয়তা করতে চান তাহলে তার পরিচয় জানতে চান, কি ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল কোরআনের মাহাত্ম্য গুরুত্ব জানতে হলে সংক্ষেপে তার পরিচয়টা একটু জানতে হবে। আল্লাহ আমাদেরকে আল কোরআনের পরিচয়টা জানার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত সুধী, আল কোরআনের বাড়ি কোথায়? আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, এটা হলো আমার আইডেন্টিটি, আমার পরিচয়। ঠিক তেমনি ভাবে আল কোরআনেরও নাম আছে এবং এটারও বাড়িঘর আছে, কি বলেন, আছে না? এ ব্যাপারে আল্লাহ স্পষ্ট করে বলছেন, বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজে, আপনারা জেনে রাখবেন। আর এর নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম হলো কোরআনুল কারীম। বলেন না আলহামদুলিল্লাহ? অনেকে কোরআন শরীফ, আসলে কোরআন শরীফ না, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, এটা হলো আল কোরআনের নাম। মাজার শরীফ, উমুক শরীফ, তুমুক শরীফ, ওই শরীফের সাথে কেন মিলা? এটার তো একটা সুন্দর নাম আছে, আছে না? আজকে নতুন করে একটা জিনিস আপনারা জেনে নেবেন, কোরআনের একটা নাম আছে, কোরআনের একটা নাম আছে। সেটা হলো কি? আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটার নাম হলো সম্মানিত, মর্যাদাবান আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আল্লাহর দেয়া গ্রন্থ। এবং এটা একটা সুন্দর ফলকে, সুন্দর সংরক্ষিত জায়গায় এটা সংরক্ষিত ছিল। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যত গ্রন্থই দেখেন, যত বই, কিতাব, পুস্তকই দেখেন না কেন, অন্যান্য ইংরেজি, বাংলা বই ধরতে অজু লাগে? লাগে না। পবিত্রতা লাগে? লাগে না। কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের এমন মর্যাদা, কোরআনের এমন সম্মান, কোরআনের এমন গুরুত্ব, তাৎপর্য, এটাকে তহারত ছাড়া, পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এতেই কিন্তু কোরআনের মাহাত্ম্য আমরা বুঝে গেছি, এতেই কিন্তু কোরআনের গুরুত্ব বুঝে গেছি, যেটা কত মহামূল্যবান গ্রন্থ। গোটা মানব মণ্ডলীর জন্য এটা একটা নিয়ামতের গ্রন্থ। এই গ্রন্থ পাঠ করা দরকার, এই গ্রন্থ পড়া দরকার, এই গ্রন্থ অধ্যয়ন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে এই কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করো, বলেন আমিন। কোথায় ছিল? এর বাড়ি কোথায়? এর বাড়ির ব্যাপারেও আল্লাহ স্পষ্ট করে এক জায়গায় বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। কোরআনের বাড়ি বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি সৌদি আরব নয়, কোরআনের বাড়ি পাকিস্তানে নয়, কোরআনের বাড়ি ইন্ডিয়ায় নয়, কোরআনের বাড়ি আমেরিকায় নয়, কোরআনের বাড়ি লন্ডনে নয়, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।
সেখান থেকে একবারে জুমলাতান ওয়াহিদাতান আই মাররাতান ওয়াহিদাতান সামায়ে দুনিয়াতে অবতীর্ণ হয়েছে। সেখান থেকে এক আয়াত, দু আয়াত, এক সূরা, দু সূরা করে প্রয়োজন মোতাবেক আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। ভাইরা আমার, এবারে আসেন এই কোরআনটা কোন মাসে নাজিল হয়েছে? ডিসেম্বরে, মুহররমে, কোন মাসে? আমি বললে হবে না, আপনারা বললে হবেন না, বলতে হবে কার? আল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো ওই মাস, সেই মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। ভাইরা, ঠিক আছে, রমজানে আসছে, রমজানের কোন রাত্রিতে আসলো এটারও জানার দরকার আছে না নাই? কোন রাত্রিতে আসলো? বরাতের রাত্রিতে না কদরের রাত্রিতে? এইটা নিয়ে একটা আমাদের মধ্যে সন্দেহ সংশয় আছে। এই যে কদিন পরে আগামী 22 তারিখ দিবাগত রজনীতে এই ভারত উপমহাদেশে কি হবে? শবে বরাত পালিত হবে, ঠিক কিনা? আমরা যারা আহলুল হাদিস বা সহিহ আকীদার লোক বা যারা সালাফি, আমরা শবে বরাতকে গুরুত্ব দেই না, কোরআন সুন্নাহ অনুযায়ী নয়। পরের দিন পত্রিকাগুলোতে দেখবেন এই কোরআন নাকি নাজিল হয়েছে বরাতের রাত্রিতে, এরা রেফারেন্স দেওয়া শুরু করে দেয় কোরআনের সূরা দোকানের একটি আয়াতের মাধ্যমে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে পবিত্র কোরআনে বলে দিয়েছেন কোন রাত্রিতে যে কোরআনটা নাজিল হয়েছে। সেটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর কোন বলার অপেক্ষা রাখে? আমি মহিমান্বিত রজনীতে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি। তাহলে বরাতের রাত্রির কথাটা কোথায়? তারা যে বলে সূরা দোকানে যে আয়াতটা আছে সেখানে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতপূর্ণ রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। আরেকটা আয়াতে বরকতপূর্ণ রাত্রি কোনটা এটা তো বলে দেওয়া হয়েছে, সেটা হলো কদরের রাত। সেটা কোন রাত? কদরের রাত, কোনো সন্দেহ নাই। অনেক হানাফি উলামায়ে কেরাম আমাদের সাথে একমত পোষণ করেন, কিন্তু যারা অতি হানাফি যারা, তারা বুঝতে চায় না। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। আল্লাহর কথার যদি আমি বিরোধিতা করি, বরাতের রাইতে কোরআন নাজিল হয়েছে, এটা কোরআন বিরোধী কথা, কি ঠিক কিনা? কোনো সন্দেহ নাই, এটা কোরআন বিরোধী কথা, আল্লাহর কথার বিরোধী কথা। এটার উপর ঈমান যাবে। হিয়া লাইলাতুল কদর, হিয়া লাইলাতুল কদর, আমি অন্তত আরবি আর 10টা তাফসীর করেছি, প্রত্যেকটা তাফসীরের মধ্যে লেখা আছে হিয়া লাইলাতুল কদর, হিয়া লাইলাতুল কদর, হিয়া লাইলাতুল কদর। ওই রাত্রিটা হলো কদরের রাত্রি, ওই রাত্রিটা হলো কদরের রাত্রি। জোরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মানিত সুধী, আমরা জানলাম রমাদানুল মুবারকে কদরের রাত্রিতে আল কোরআন অবতীর্ণ হয়েছে। আচ্ছা ভাই, কোরআনে কোনো ভুলভ্রান্তি আছে? কোরআনে কোনো ত্রুটি বিচ্যুতি আছে? আমরা বই লেখি, আমরা কিতাব লেখি, আমাদের বাংলাদেশের লোকেরা লেখে, ভূমিকার মধ্যে একটা চমৎকার কথা লেখে, ভাই আমি একটা বই লিখলাম, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাকে জানাইলে পরবর্তী সংস্করণে আমি এটা সংশোধন করে দেব, কি ঠিক কিনা? আচ্ছা, আল কোরআন আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছেন, আল কোরআন নাজিল করার পরে আল্লাহ বলছে নাকি বা বিশ্বনবী বলছেন নাকি কোরআনটা দেওয়া হয়েছে, যদি আপনারা ভুল ধরতে পারেন তাহলে নেক্সটে আল্লাহ এটা আবার সংশোধন করে দেবেন, এমন কোন সূরা আছে? বরং আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। কি করেছেন? চ্যালেঞ্জ করেছেন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমি আমার গোলামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি এর মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে এই কোরআনের মতো করে একটি সূরা, কোরআনের মতো করে একটি আয়াত
তোমরা তোমাদের সাহায্যকারী সহ যত সাহায্যকারী সহ তোমরা ডেকে তাদেরকে তোমরা একটা সূরা নিয়ে আসো তো। আল্লাহ বলছেন কোশ্চিন কালেও তোমরা পারবে না। এজন্য বলি এই কোরআনটা হলো আল্লাহ প্রদত্ত ভাইয়ের আমার, এর মধ্যে সামান্যতম কোনো সন্দেহের অবকাশ নাই। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ সংশয় নাই। এবারে আসেন কোরআনটা কেন নাজিল হলো। এই যে সামনে রমাদানুল মুবারক আসতেছে, কোরআন খতম হবে মসজিদে, তারাবির সালাতে কোরআন খতম হবে, এবং অনেক ভাইয়েরা অনেক বোনেরা তারাও এই রমাদানুল মুবারকে কোরআন খতমের একটা সিলসিলা এই ভারত উপমহাদেশে আছে না নাকি? আছে। আসলে কি কোরআন খালি খতমের জন্য আসছে? কোরআন খালি পাঠ করার জন্য আছে? কোরআনটা আসলো কি জন্য? এর টার্গেটটা কি? এর লক্ষ্যটা কি? এর উদ্দেশ্যটা কি? কি বলেন? উদ্দেশ্য জানা দরকার আছে না? আল্লাহ এর উদ্দেশ্য সম্পর্কে বলেন, লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, পাপাচার থেকে, জুলমত থেকে, আল্লাহর দ্রোহিতা থেকে মানুষকে ইসলামের দিকে তথা আল কোরআনের দিকে নিয়ে আসার জন্যই আল কোরআনের আবির্ভাব। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। মক্কা মুআজ্জমায়, মদিনা মুনাওয়ারায় যখন কোরআনটা নাজিল হয়েছে, মানুষগুলো পাথরের মতো শক্ত ছিল। কি বলেন ঠিক কিনা? পাথরের মতো শক্ত লোকগুলো বিশ্ব নবীর কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, বিশ্ব নবীর সুললিত কণ্ঠে যখন তারা কোরআন শুনেছে, মুগ্ধ হয়ে গেছে। দলে দলে তারা কোরআন শুনে, আল্লাহর নবীর মুখস্থিত বাণীগুলো শুনে তারা দলে দলে ইসলামের ছায়াতলে চলে এসেছে। এটা কোরআনের একটা অন্যতম মুআজিজা, এটা কোরআনের একটা মুমিনদের জন্য, গোটা মানব মণ্ডলীর জন্য একটা বিরাট বড় নিয়ামত। বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই ভাইয়েরা আমার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোরআন নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে, পাপাচার থেকে, জুলমত থেকে, খোদাদ্রোহিতা থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। ঠিক আছে তো? এই অবস্থা, এই চিন্তা, এই চেতনা নিয়ে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। আচ্ছা, এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এখানে শুধু মুসলমানদেরকে খেতাব করেন নাই, মুসলমানদেরকে উদ্দেশ্য করেন নাই। ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, কাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম, তোমাদের জন্য তোমাদের প্রভুর তরফ থেকে ওয়াজ এসেছে। ওয়াজ মানে কি? উপদেশ। ওয়াজ মানে উপদেশ। কোরআন টোটালি এই বাণীটা হলো গোটা মানব মণ্ডলীর জন্য আপনার উপদেশ। ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, এবং অন্তঃকরণে যে আপনার বেদী আছে। কিসের বেদী? শিরকের বেদী, কুফুরের বেদী, মুনাফিকের বেদী এবং ফাসিকের বেদী, আল্লাহ দ্রোহিতার বেদী। এই বেদীগুলোর একটা শিফা, একটা মেডিসিন, একটা ঔষধ, একটা নিরাময়কারী গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য কোরআনের আবির্ভাব হয়েছে ভাইয়েরা আমার। এবারে আসেন, এই কোরআন যদি আমরা না মানি তাহলে বড় পরিণতির খবর কোরআন দিচ্ছে। বড় শক্ত কথা কোরআন বলছে ভাইয়েরা আমার। যারা এই কোরআনের ফয়সালা মেনে নেবে না, কোরআনের বিধান মেনে নেবে না, কোরআনের হুকুম মেনে নেবে না, কোরআনে সালাতের কথা বলা হয়েছে, কোরআনে সিয়ামের কথা বলা হয়েছে, কোরআনে যাকাতের কথা বলা হয়েছে, কোরআনে মায়ের খেদমতের কথা বলা হয়েছে, কোরআনে ভাইয়ের খেদমতের কথা বলা হয়েছে, বাবার খেদমতের কথা বলা হয়েছে, তারপরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখার কথা বলা হয়েছে, ব্যবসার মধ্যে বেজাল নামিসানের কথা কোরআনে বলা হয়েছে, অপরকে ধোঁকা দেওয়া যাবে না কোরআনে বলা হয়েছে। কি বলেন? কথা ঠিক কিনা? এই কোরআনের ফয়সালাগুলো যদি আমরা না মানি, আমরা যদি মেলে না চলি, তাহলে ওই লোকটা কি মুমিন থাকতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যা অবতীর্ণ করেছি
এই বিধান অনুযায়ী যদি তোমরা তোমাদের এই জাগতিক জীবনে ফয়সালা না করো, সমাধান না করো, বিশ্লেষণ না করো, মান্য না করো, তাহলে তোমরা আর মুমিন থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। এক জায়গায় বলছেন কাফের হয়ে যাবে, আরেক জায়গায় বলছেন ফাসিক হয়ে যাবে, আরেক জায়গায় বলছেন জালেম হয়ে যাবে। ভাইরা আমার, ক্লাসিফিকেশন করেছেন। এক জায়গায় কাফের, আরেক জায়গায় ফাসিক, আরেক জায়গায় জালেম। জালেমের ঠিকানা কোথায়? জাহান্নাম। ফাসিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। কাফেরের ঠিকানা কোথায়? জাহান্নাম। ভাইরা আমার, কোরআনের আলোচনা শোনার পরে যদি হৃদয়ের মধ্যে একটু কম্পন সৃষ্টি না হয়, কোরআনের আলোচনা শুনে যদি একটু হৃদয় বিগলিত না হয়, তাহলে এই আলোচনার কোনো মূল্য থাকে না। ভাইয়ের আমার, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, তোমরা ওয়াজ করো, তোমরা বক্তৃতা দাও, তোমরা ভাষণ দাও, কোরআন দিয়া দাও। কোরআন দিয়া ভাষণ দিলে মানুষের হৃদয় বিগলিত হবে, মানুষ বুঝবে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক লাভ করতে পারবে। সেজন্য কোরআন দিয়া ওয়াজ করো, সেজন্য কোরআন দিয়া বক্তৃতা দাও, সেজন্য কোরআনের বিশ্লেষণ করো। আল্লাহ, তুমি আমাদের সকলকে কোরআন নিয়ে বিশ্লেষণ করার তৌফিক দান করো। বলেন আমিন। কোরআনকে কেউ মুছাই দিতে পারবে? কোরআনকে কি পৃথিবী থেকে উঠাই দিতে পারবে? পারবে না, এই ক্ষমতা নাই। কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন সংরক্ষণ করার দায়িত্ব। সুবহানাল্লাহ। এটাকে মিটিয়ে দেওয়ার কোন শক্তি আকাশের নিচে নাই, জমিনের উপর নাই। কারণ আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই যিকির নাজিল করেছি, আমি এই উপদেশ নাজিল করেছি, আমি এই সুন্দর কথা নাজিল করেছি, এবং এর হেফাজতের দায়িত্ব কার? আমার। আমি হেফাজত করব। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেছেন। কিয়ামত পর্যন্ত কোরআনকে কেউ মিটিয়ে দিতে পারবে না। কোরআনের হেফাজত স্বয়ং দায়িত্ব নিয়েছেন রাব্বুল আলামিন। কেউ এটাকে মিটিয়ে দিতে পারবে না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে সকলকে কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ার তৌফিক দান করো। আমরা বলি আমিন। এবারে আসেন, আমাকে অনেকে প্রশ্ন করতে পারে, কোরআন পড়ার কথা আল্লাহ বলছে নাকি? কোরআন পড়ার কথা আল্লাহ বলছে কিনা? যদি বলে থাকে তাহলে সেই আয়াতটা কোথায়? আমরা যে কোরআন তেলাওয়াত করি, আমরা যে কোরআন পাঠ করি, এ ব্যাপারে আল্লাহর কোন নির্দেশনা আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার কাছে যে কালামটা অবতীর্ণ করা হয়েছে, যে বাণীটা নাজিল করা হয়েছে, সেটা আপনি পাঠ করুন। বলেন তো, আল্লাহ নবী পাঠ করেন নাই? কথা বলেন, পড়েন নাই? আল্লাহ নবী পাঠ করেছেন। সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনেছেন। দলে দলে ইসলামের ছায়াতলে চলে এসেছে। ভাইয়ের আমার, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, যারা কোরআনের জ্ঞান নিয়ে জ্ঞানী হয়েছেন, তাদের মর্যাদা বিশাল, ছোটখাটো মর্যাদা না। আল্লাহ স্পষ্ট করে বলছেন, যাদের কোরআনের জ্ঞান আছে, যাদের কোরআনের প্রজ্ঞা আছে, তাদেরকে বলা হয় উলামা। তাদেরকে কি বলা হয়? উলামা। তাদেরকে বলা হয় আলেম, তাদেরকে বলা হয় জ্ঞানী লোক। আল্লাহ বলেন, কুল, হে নবী বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, এই দুই শ্রেণী কোনোদিন এক হতে পারে না। কি বলেন, পারে? পারে না। অতএব কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা, তারা জ্ঞানবান, তারা প্রজ্ঞাবান, তারা শ্রদ্ধাভাজন, তারা আল্লাহকে সব চাইতে বেশি সমীহ করে চলে। এটা কে বলছে? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আকাশের নিচে, জমিনের উপরে যত মানুষ রয়েছে, যত ইনসান রয়েছে, এই মানুষের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কারা? যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী,
যারা কোরআন শিখেছে, যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, তারাই হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তারাই হলো আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ভাইয়ের আমার, তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট হলো কোরআন আমাদেরকে অধ্যয়ন করতে হবে, কোরআন আমাদেরকে পাঠ করতে হবে এবং কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে এই তৌফিক দান করো, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই কোরআনের মাহাত্ম গুরুত্বের উপরে যদি আমরা আরো রেফারেন্স দেই, আরো কোরআনের কথা বলি, অনেক বলা যাবে। এ পর্যায়ে আমি আপনাদের সামনে বিশ্বনবীর কোরআন সম্পর্কে চমৎকার কয়েকটি হাদিস আপনাদের সামনে শোনাইতে চাচ্ছি। এ ব্যাপারে আমাদের রাসূল কি বলেছেন? আমাদের রাসূল হলেন মডেল। কি বলেন, সন্দেহ আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম মডেল। কাজেই এই আল কোরআন সম্পর্কে বিশ্বনবী কি বলেছেন, আমি এই অল্প কিছু সময়ের মধ্যে বিশ্বনবীর কয়েকটি হাদিস আপনাদের সামনে শোনাইতে চাই। হাদিসটা আপনাদের জানা আছে, জানা থাকলেও আমি বলবো, আমরা জানা জিনিস যদি মনোযোগ দিয়ে শুনি, নাড়াচাড়া করি, তাহলে এটা একেবারে মুখস্থ হয়ে যাবে, কণ্ঠস্থ হয়ে যাবে। সমাজের মধ্যে, দেশের মধ্যে কোন মানুষটা শ্রেষ্ঠ জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই হাদিসটার বর্ণনাকারী হলেন হযরত ওসমান ইবনে আফফান, বিশ্বনবীর দুই মেয়ের জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি আপনাদেরকে শোনাই, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবাকে বিশ্বনবী জান্নাতি বলে খেতাব দিয়েছেন। তার মধ্যে হযরত ওসমানের নাম আছে না নাই? এই মসজিদে এরকম কেউ আছে? নাই। বর্তমান পৃথিবীতে কেউ আছে? নাই, নাই। কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। জান্নাতি বলুন, 10 জনের নাম আল্লাহ রাসূল বলেছেন, তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। তিনি বলতেছেন, বিশ্বনবী বলেছেন, কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো মানুষ, যেই মানুষটা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন না আলহামদুলিল্লাহ? দুইটা কথা বলছেন। কয়টা কথা? মাত্র দুইটা কথা। তোমাদের মধ্যে ওই মানুষটাই হলো শ্রেষ্ঠ, যিনি কোরআন শিখে এবং যিনি কোরআন শিক্ষা দেয়। তাহলে এই দুইটা শ্রেণীর মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়া দরকার আছে না নাই? এই যে আজকে আপনারা যারা আছেন, আমিও কিন্তু শিখি, আপনারাও শিখেন। আমাদের মধ্যে অনেকেই শিখায়, অনেকেই শিখে। আল্লাহর রাসূল বলছেন, বিশ্বনবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলেন। একদম বাস্তব কথা, 100% সত্য কথা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই মানুষগুলো যিনি নিজে কোরআন পড়েন এবং অপরকে পড়ায়। ভাইয়ের আমার, এই দুই শ্রেণীর মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা দান করো, তৌফিক দান করো, বলেন আমিন। ভাইজান, কোরআন যদি আমরা না পড়ি, দেখেন মহা বিপদ, ভয়াবহ বিপদের দিন সামনে আসতেছে। শোনেন, শুনুন মনোযোগ দিয়া, সেই বিপদের দিনটা কোনটা? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার শুরুতে বলছেন, হিসাবের নিকট, হিসাবের দিন খুব নিকটবর্তী, না দূরে, খুব নিকটবর্তী, খুব কাছাকাছি। অথচ আমরা এই হিসাবের দিন থেকে টোটালি গাফেল হয়ে গেছি, টোটালি উদাসীন হয়ে গেছি। ভাইজান, এমন একটা ভয়াবহ দিন আসতেছে, এমন একটা মুসিবতের দিন আসতেছে। ভাই আসবে না কাছে, বোন আসবে না কাছে, বাবা আসবে না কাছে, মা আসবে না কাছে, ছেলে আসবে না কাছে, মেয়ে আসবে না কাছে, এবং কারো কাছেই কেউ যাবে না। সবাই আপনজন থেকে দূরে সরে থাকবে। ভাইরা আমার, ওই দিন যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা কোরআন পাঠ করেছে,
যারা কোরআন অধ্যয়ন করেছে, ওই বিপদের দিনে, মুসিবতের দিনে ওই কোরআন পাঠকারীর কাছে কোরআন যে উপস্থিত হবে, কোরআন গিয়া বলবে রব্বুল আলামিন, হে প্রভু পরওয়ারদিগার, এই ভদ্রলোক রাত্রিবেলায় ঘুমায় না, রাত্রিবেলায় ঘুমায় নাই, আমাকে অধ্যয়ন করেছে, পাঠ করেছে। হে আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তার জান্নাতটা দিয়ে দাও, আল্লাহ তুমি তার বেহেশতটা দিয়ে দাও, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। এইভাবে আল কোরআন সুপারিশ করবে, এইভাবে আল কোরআন আল্লাহর কাছে বলবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ভাইরা আমার, বলেন না সুবহানাল্লাহ। সাফিআল লিআসহাবি, সহিহ হাদিস। যেই ব্যক্তি কোরআন পাঠ করে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যেই ব্যক্তি কোরআন অধ্যয়ন করে, ওই ব্যক্তির জন্য ওই কোরআন সেই দিন সুপারিশ করবে। সাফিআল লিআসহাবি, সাথীর জন্য বলবে, কোরআনের সাথীর জন্য বলবে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। ভাই, যদি কোরআন পাঠ না করি তাহলে কি কোরআন জিন্দেগিতে বলবে? বলবে না। সেজন্য শুধু রামাদানুল মুবারকে যে কোরআন পাঠ করবো তা না, মাসের 30টা দিন, বছরের 365টা দিন আমি যেখানে কোরআন নিয়ে কথা বলি, আমি একটা কর্মসূচি দিই। আজকেও একটা কর্মসূচি আপনাদেরকে আমি দেব লাস্টে। বিনয়ের সাথে বলি, 365টা দিন আপনি বাদ দেন, 10-20 দিন বাদ দিয়ে দেন, 330 দিন, 35 দিন বাদ দেন, আরো 30 দিন বাদ দেন, অন্তত 300 দিন আপনি টার্গেট নেন। মাসের মধ্যে 30 দিন, আপনি মাত্র 20 দিন টার্গেট নেন। এই 20 দিন আপনি কোরআন একটি আয়াত করে পাঠ করবেন। কি বলেন, পারবেন নিতে? যদি টার্গেট নেন, যদি আপনি করেন, মনে করবেন এই নিয়তে, আল্লাহ কাল কিয়ামতের দিন আমি যে পাঠ করতেছি এই কোরআন যেন আমাকে সুপারিশ করে, এই নিয়তটা নিবেন। এই কথাটা কে বলছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নসিবে কোরআনের সুপারিশ আল্লাহ তুমি আমার জন্য ওয়াজিব করে দিও, আমার জন্য কবুল করো, বলেন আমিন। আরেকটা জিনিস সুপারিশ করবে কাল কিয়ামতের দিন, সেটা হলো মাহে রমাদান, রোজা, সাওম। এই যে সাওম আসতেছে, যারা সাওম ব্রত পালন করে, সিয়াম সাধনা করে, এই সিয়াম সেদিন বলবে, হে প্রভু পরওয়ারদিগার, দিনের বেলা পানাহার করে নাই, তোমাকে রাজি খুশি করার জন্য সিয়াম সাধনা করছে, অতএব আমি রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তুমি তারে জান্নাত দিয়ে দাও, তুমি তারে বেহেশত দিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। তখন বিশ্বনবী বলেন, তার এই সুপারিশ আল্লাহ কবুল করবেন, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই দুইটি হাদিসের মাধ্যমে আমাদের কাছে সূর্যের ন্যায় স্পষ্ট হলো, কোরআন পাঠ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বিকল্প কোনো পথ নেই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন পাঠ করার তৌফিক দান করো, বলেন আমিন। আরেকটি কথা আমি বলছি, বিশ্বনবীর একটা চমৎকার হাদিস শুনেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কোরআন শুনতেন মনোযোগ দিয়ে। আল্লাহ নবী কেমন কারি ছিলেন, ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, বুঝতেই পারেন কেমন কারি উনি ছিলেন। ও কেমন তেলাওয়াত বিশ্ব নবীর ছিল। পাথরের মতো লোকগুলো মক্কা বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনে দলে দলে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার সামনে একটু কোরআন তেলাওয়াত করো তো। কই ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব? আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আমি পারবো না? তুমি পড়ো তুমি একটু কোরআন। তখন আল্লাহ নবী আরো বলছেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি বড় ভালো লাগে, আমার বড় ভালো লাগে আমার সামনে অন্যরা একটু কোরআন পড়ুক, আমি একটু মনোযোগ দিয়ে শুনি। সুবহানাল্লাহ। অতএব তুমি একটু পড়ো তো কোরআন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ
কোরআন শরীফ পড়া কোরআনুল কারীম পড়া শুরু করলেন। কোন সূরাটা বললেন? সূরা নিসা। কোন সূরা? সূরা নিসা। পড়তে 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 41 নাম্বার আয়াত পর্যন্ত যখন আসলেন, দেখছেন, তখন কয় আমসিক ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আর পড়ো না, আর পড়ো না। আল্লাহ নবী বললেন পড়ার জন্য, এখন আবার না করতেছে পড়ার জন্য, ব্যাপারটা কি? তখন আমি আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখি ফাইদা আইনাহু তাদরিফান, বিশ্ব নবীর চেহারা মুবারকে ওই অশ্রু ঝরতেছে চোখ থেকে। ভাইয়ের আমার, বিশ্ব নবী কাঁদতেছে কোরআনের বাণী শুনে, কোরআনের আলোচনা শুনে। ভাইয়ের আমার, আসলে বিষয়টা কি ছিল? কেন উনি কাঁদতেছেন? একটা আয়াত শুনে উনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। সেই আয়াতটা এখন আছে না নাই? পিছনের বাইরে আছে না নাই? সেই আয়াতটা জানা দরকার আছে না? فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। সেই দিন কেমন হবে যখন প্রত্যেকটি উম্মত থেকে এক একজন করে সাক্ষী উপস্থিত করা হবে এবং সকল উম্মতের উপরে তোমাকে পেশ করা হবে, তখন কেমন অবস্থাটা হবে তাদের। কি বলেন, অবস্থাটা কঠিন না? বিশ্বনবী বললেন একটু ভেবে নেই, একটু চিন্তা করে নেই। আমসিক আমসিক, থামো থামো থামো। কাজে ভাইজান, আসুন আমরা হৃদয় দিয়ে, অন্তর দিয়ে কোরআনকে ভালোবাসি। শুধু রমজানের শুধু পাঠ না করি, বুঝার জন্য পাঠ করি, মানার জন্য পাঠ করি। ভাইরা আমার, অধ্যয়ন করি, অন্তর দিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করি, মর্ম বুঝে পাঠ করি, অর্থ বুঝে পাঠ করি। 70 বছর পার হয়ে গেছে, কোরআন পড়ছি, অথচ সূরা ফাতিহার অর্থই জানি না। ঠিক কিনা? ওই তো কবি আফসোস করে কয়, हर हर जलसों में हर हर जलसों के शुरू में पर कर सुनाया जाता हो, एक बार रुलाया जाता हो, धो धो कर पिलाया जाता हो, सीनों में लगाया जाता हो, ताकों में सजाया जाता हो। কবি আফসোস করে কয়, সবার শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়ে তারপরে গ্লাসের মধ্যে ফু দিয়া রোগ সারানো হয়, কোরআন পড়ে তারপরে বুকের মধ্যে এইভাবে চাপা দেয়, তারপরে চোচো করে চুমা খায়। ঠিক কিনা? এরপরে তাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেয়। কোরআন কি এই জন্য এসেছে? কোরআন এই জন্য এসেছে না। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে, পাপাচার থেকে, জুলমত থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোরআনের আবির্ভাব হলো এজন্য। ভাইয়ের আমার, এই মর্ম বুঝে, এই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়তে হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দান করে বলেন আমিন। আমি একটা কথা বলছি, কোরআনকে ভালোবাসতে হবে। ভালোবাসার একটা হাদিস আছে, ভালোবাসার একটা হাদিস আছে। কেমন? আল্লাহর নবীর যুগে এক ভদ্রলোক ইমামতি করতেন। উনি ইমামতিতে অন্য সূরার সাথে, সূরা ফাতিহার পরে অন্য সূরার সাথে, অন্য আয়াতের সাথে সূরা ইখলাসটা সবসময় পাঠ করতেন। সব সময় সূরা ইখলাসটা পাঠ করতেন। মুসল্লিরা বলতেছে, আপনি হয় একটা সূরা পড়েন, নাহলে খালি শুধু ইখলাসটাই পড়েন। ইখলাসটা আবার পড়তেন, মানে কুল হুয়াল্লাহটা এইটাও পড়তেছেন, অন্য সূরাও পড়তেছেন। তো বলতেছে, না এটা আমার ভালো লাগে, এটা আমি পড়ছি। তখন এই মোকদ্দমা বিশ্ব নবীর কাছে গেল। বিশ্ব নবীর কাছে যাওয়ার পর আল্লাহ নবী তারা ডাকলেন, কি ব্যাপার, তুমি সূরা ইখলাসটাও পড়ো, আবার অন্য সূরাও পড়ো, এই দুইটা মিলা করো, যে কোনো একটা পড়ো। তখন দেখেন ওই ভদ্রলোক সুন্দর একটা কথা বলছে। কথাটা কি? কথাটা হলো এই যে আমি এই সূরাটাকে কি করি, আমি এই সূরাটাকে ভালোবাসি, এই সূরাটাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ। সুবহানাল্লাহ। তুমি যে আল কোরআনের এই সূরাটাকে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি আমার নিজের একটা কথা বলি, এটা গর্ব না, লা ফাখা।
আমি অহংকার করে বলি না আমি কোরআনের একটা সূরাকে আমি ভালোবাসি, সবগুলোকেই ভালোবাসি, কিন্তু একটা সূরাকে আমি অন্তর দিয়ে একটু বেশি ভালোবাসি। সেটা কি জানেন? জানেন না, আমি জানি। সেই সূরাটা হলো সূরা তিন। ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুর সিনিন। এই সূরাটা আমি ছাত্র জীবন থেকে ভালোবাসি, এবং আমি ইমামতিতে, আমি সালাতে, আমি নামাজে সবচাইতে বেশি এই সূরাটা পাঠ করি। আল্লাহ কাল কিয়ামতের দিন আমাদের সকলকে যেন এই সূরা সুপারিশ করে জান্নাতে যাওয়ার আল্লাহ কবুল করে, বলেন আমিন। ভাইজান, এইভাবে বলছে কোরআনকে ভালোবাসুন, কোরআনকে মহাব্বত করুন, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ার এরাদা করুন, চিন্তা করুন। আল্লাহ অবশ্যই এর মধ্যে বরকত নাজিল করবেন, আল্লাহ তৌফিক দান করবেন। আবারও বলি আমিন। সময় আর নিতে চাচ্ছি না, আর কয়েক মিনিটে আমার কথা শেষ করছি। ভাইজান, সামনে পবিত্র মাহে রমাদানুল মুবারক, এই মুবারক মাস আমাদের সামনে রয়েছে। এই মুবারক মাসে আমরা পাওয়ার জন্যে, এই মুবারক মাসে বরকত পাওয়ার জন্যে, রহমত পাওয়ার জন্যে আমরা একটু শ্রম, সাধনা, চেষ্টা, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। আর বরাতের রাতে শুধু ইবাদত, কুল্লুহা বিদআত, এটা নিঃসন্দেহে বিদআত, লা আসলালা, তার কোনো ভিত্তি নাই। এটা শুধু আমরা আজকে বলি না, অনেক হানাফি উলামায়ে কেরাম পর্যন্ত বলে। অনেক টিভি চ্যানেলের মধ্যে শবে বরাতের বিরুদ্ধে তারাই কথা বলে। কি বলেন, ঠিক কিনা? এখন এর বক্তা খালি আমরা না, অনেকেই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আজকে অন্তত সকাল থেকে এ পর্যন্ত 8-10 জনের বক্তৃতা শুনেছি শবে বরাতের বিরুদ্ধে, একটা লোকও আয়লা দিছে। বলেন না আলহামদুলিল্লাহ। কাজে এখন আর আমাদের বেশি বলা লাগে না, অন্যরাই বলে দিচ্ছে। তারপরও এই বেদাতের সয়লাভ আছে না নাই? আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি ইতিমধ্যে আমার অনেকগুলো বই পাবলিশ হয়েছে, তন্মধ্যে এই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বঙ্গানুবাদ করা হয়েছে। প্রথম ধাপে 4000 কপি করা হয়েছে, শেষ হয়ে গেছে। তারপরে আবার নতুন করে 3000 কপি করা হয়েছে। সারা বাংলাদেশে কোরআন চলে গেছে। ভাইজান, এই কোরআনটা বাংলায় সরল বাংলা ভাষায় দেয়া হয়েছে। আপনারা পড়লেই বুঝতে পারবেন, একদম সহজ ভাষায়, সাবলীল ভাষায় করা হয়েছে। কোরআনটা আপনার ঘরে রাখবেন, আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার স্ত্রী পড়বে, পড়ে আপনার জন্য দোয়া করবে। কি বলেন, কোরআন পড়ার দরকার আছে না নাই? রিয়াজুস সালিহিন কমপ্লিট অনুবাদ করা হয়েছে, বুলুগুল মারাম কমপ্লিট অনুবাদ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবীর সালাত কমপ্লিট লেখা হয়েছে। চার মাযহাবের 4 জন প্রসিদ্ধ ইমাম, এই ইমামদের জীবনী সহ তাদের উল্লেখযোগ্য ফতোয়া প্রায় 15-20টা বই পাবলিশ হয়েছে। আপনারা আমাদের জমিয়তের অফিসে পাবেন, অন্যান্য লাইব্রেরিগুলোতে পাবেন। এগুলো পাঠ করুন, জানুন, আপনারা সঠিক কথা বুঝতে পারবেন, জানতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষে আরেকটি কথা বলছি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আমাদের প্রাণ প্রিয় সংগঠন। কি বলেন, সন্দেহ আছে? প্রাণাধিক প্রিয় সংগঠন, প্রাণের স্পন্দন, হৃদয়ের অত্যন্ত ভালোবাসার দল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। দীর্ঘদিন থেকে গোটা বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা, শিরক ও বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ একটি কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব এবং সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধভাবে আমরা এর মধ্যে প্রবেশ করব। আর সারা বাংলাদেশের মধ্যে ঢাকা মহানগর একটি উল্লেখযোগ্য শাখা, আর ঢাকা মহানগরের মধ্যে ঢাকা দক্ষিণ আরো একটি উল্লেখযোগ্য শাখা। প্রতি সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে চমৎকার আলোচনা হচ্ছে, এবং প্রত্যেকটি মসজিদে জমজমাট লোকজনের। কি বলেন, কথা ঠিক কিনা? তারা যে খেদমত করছে, তারা যে প্রচার করছে দিনের, এর জন্য দোয়া পাওয়ার হকদার আছে না নাই? অবশ্যই দোয়া পাওয়ার হকদার আছে। দক্ষিণের সভাপতি আছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আমরা আছি, আপনারা আছেন, সকলে ঐক্যবদ্ধভাবে এই প্রতি সপ্তাহে যে এই প্রোগ্রামটা হচ্ছে, আমি একটা বিনয়ের সাথে বলবো, এই দাওয়াতি কাজ
আপনারা শুধু চুপচাপ বসে থাকলে চলবে না, আপনাদেরকে ওই দাওয়াতি কাজটা করতে হবে। আপনার দোকানে, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, আপনার ঘরে, আপনার বাড়িতে জমিয়তের দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। বিশ্বনবী যখন বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তৃতায় বলছেন, দুটি জিনিস রেখে গেলাম, তার মধ্যে একটি হলো কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ। আজকে যারা উপস্থিত আছে লক্ষাধিক সাহাবাদের সামনে বিশ্বনবী বলছেন, আজকে তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিত যারা রয়েছে তাদের কাছে আমার বক্তৃতা পৌঁছে দিবা। দেখবা আজকে যারা আছে পরবর্তী জেনারেশন, তারা আরো ঐক্যবদ্ধ ভাবে কোরআনকে ধারণ করবে, কোরআনকে বুকে নিবে, হাদিসকে বুকে নিবে এবং সেই অনুযায়ী জীবন গড়বে। কি বলেন, কথা ঠিক কিনা? সেই বিশ্বনবীর কথাগুলো ধারণ করে পালন করে আমরা যেন এগিয়ে যেতে পারি। কখন যে মৃত্যুর ডাক চলে আসবে কেউ কিন্তু আমরা বলতে পারবো না। দেখা গেছে ছেলে মারা গেছে, বাবা রয়েছে, দেখা গেছে নাতি মারা গেছে, দাদা স্টিল এখনো আছে। কি বলেন, কথা ঠিক কিনা? মালাকুল মাউত যে কোনো সময় চলে আসতে পারে। আজ কাজেই আমাদেরকে কবরে যাওয়ার আমল করতে হবে, কবরে যাওয়ার আমল করতে হবে, জান্নাতে যাওয়ার আমল করতে হবে, কোরআন মেনে চলতে হবে, সহিহ হাদিস মেনে চলতে হবে, বেদাত বর্জন করতে হবে, বেদাত কবর দিতে হবে, ফাসিকি পরিহার করতে হবে, ধোঁকাবাজি পরিহার করতে হবে, ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে হবে, অন্যকে ধোঁকা দেওয়া যাবে না, ফেরতবাজি করা যাবে না, প্রতারণা করা যাবে না। এগুলো টোটালি ইসলাম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হারাম করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। সম্মানিত শুধু সংগঠন যদি না থাকে তাহলে ইসলাম পালন করা যায় না, সেজন্য সংগঠনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আজকে যদি সংগঠন না থাকতো তাহলে কিসের ডাকে আমরা এখানে আসতাম? এই আজকে ঢাকা দক্ষিণ জমিয়তে আহলে হাদিস থাকার কারণে আমাদের আজকে এই দাওয়াতি প্রোগ্রাম, আমাদের এই প্রচার, আমাদের এই দ্বীনের তাওহীদের প্রচার, এটা চিরঞ্জীব হোক, এটা কিয়ামত পর্যন্ত থাকুক। আল্লাহ তুমি কবুল করা, বলেন আমিন। ধন্যবাদ সবাইকে। কয়েক মিনিট সময় একটু বেশি নিয়ে নিলাম। আমার জন্য খাস করে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে নেক আমল করা, সহিহ আমল করা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা তৌফিক দান করো, বলে আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বারুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।